হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো গাজরের পায়েস। এখন শীতের সিজন, টাটকা টাটকা গাজর পাওয়া যায়। আর আজকে আমি সেই টাটকা গাজর দিয়ে করব গাজরের পায়েস। দেখুন বন্ধুরা, গাজরগুলো প্রথমে আমি ধুয়ে ছুলে নিয়েছিলাম, তারপর একটা ঘষুনি দিয়ে সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি। খুব সুন্দর মোটাটা কাটলে হবে না, একদম মিহি দানা যেটা সেটাভাবে কাটতে হবে। এবার দেখুন সুন্দর করে কাটা হয়ে গেছে, একদম মনে হচ্ছে চালের দানার মতন সরু সরু। এবার আমি এটাকে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, সেখানে আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। আর গাজরটা 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। যেহেতু গাজরে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে পায়েসে না লাগে, তার জন্য আমি গাজরটা সিদ্ধ করে একবারে জল চিপড়ে সুন্দর শুকনো করে নেব, যাতে গাজরের কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন বন্ধুরা, সব গাজরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর এবার দেখুন 10 মিনিট পর তুলে নিয়েছি, আর কত সুন্দর করে চিপড়ে আমি ঝুরঝুরা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আর কত সুন্দর ভালো সিদ্ধ হয়ে গেছে। আর নিয়েছি দেখুন কাজু কিশমিশ আর পরিমাণ মতন চিনি। আপনাদের যে পরিমাণ দুধ থাকবে, গাজর থাকবে, সেই অনুপাতে চিনিটা দিতে হবে। চিনি কিংবা গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধটাকে আমি ফুটতে দিয়েছি, দুধটা খুব সুন্দর করে ফুটে গেছে। এখানে আমি 2 কেজি দুধ নিয়েছি, আর প্রায় 1 কেজি মতন হয়ে এসছে দুধটা। তখন আমি গাজরগুলোকে দিয়ে দেব। আর গাজরে যাতে জল না থাকে সেই জন্য চিপড়ে চিপড়ে সুন্দর করে শুকনোভাবে গাজরটাকে দিতে হবে। তাহলে পায়েসটা খুব সুন্দর হবে এবং সুস্বাদু হবে, আর খেতেও খুব টেস্টি হবে। আর দুধটা একটু গাঢ় ক্ষীরের মতন করে নিয়েছি, তাহলে মানে পায়েসের স্বাদটাও খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি সব গাজর দিয়ে দিয়েছি। এবার নেড়ে নেবো একটু সুন্দর করে। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের যদি ভালো লাগে আমার ফেসবুক চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে, ফুটে গেছে। এবার গাজরটাও দুধের সাথে খুব সুন্দর মিশে গেছে। এবার আমি কয়েকটা এলাচের দানা দিয়ে দেব। চাইলে আপনারা শুধু এলাচও দিতে পারেন, কিংবা দানাগুলোও দিয়ে দিতে পারেন শুকলাটা না দিয়ে। আমি এখানে পুরোটাই দিয়েছি। আর এই এলাচটা দিলে খুব সুন্দর একটু সেন্ট হয়, আর খেতে খুব ভালো লাগে। আর দেখুন, আমি যে কাজুটা রেখেছিলাম সেই কাজুটা এখানে দিয়ে দেব, আর কিশমিশটাও দিয়ে দেব। কাজুটা আপনারা ঘিয়ে ভেজেও দিতে পারেন, আমি এখানে কাঁচাই দিয়েছি। আর কিশমিশটাও আমি ধুয়ে রেখেছিলাম, এবার কিশমিশটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি পরিমাণ মতন চিনিটাও দিয়ে দেব। যেহেতু দুধটা অনেকটাই কমে এসছে, আর চিনিটা দেওয়ার পর একটু জলটা কাটে। সব পায়েসেই দেখবেন চিনিটা কিংবা গুড়টা দিলে তখন একটু জল কাটে, আবার সুন্দর জাল হতে হতে গাঢ় হয়ে যায়। দেখুন বন্ধুরা, এবার আমি পরিমাণ অনুপাতে চিনি দিয়ে দেব। পরিমাণ অনুপাতে চিনিটা দিয়ে দিতে হবে এবং চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর যেহেতু দুধটা অনেকটা কমেই এসছে, সেজন্য চিনিটা এখন দিয়ে দিলাম। যাতে তলায় না লেগে যায় তার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দুধটা অনেকটাই কমে এসছে, আর ক্ষীর ক্ষীর ভাব হয়ে এসছে। আর গাজরটাও খুব সুন্দর মিশে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের গাজরের পায়েস একদম রেডি। কত সুন্দর হয়েছে, আর দুধটা শুকিয়ে একদম ক্ষীর হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে গাজরের পায়েসটা নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর ভালো লাগে। আর এখন শীতের সিজন, সহজেই এটা গাজরটা পাওয়া যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর। আপনারা ভালো লাগলে
অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আবার একটি অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।